বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ করলার একটি রেসিপি। এর জন্য আমি এখানে দেখুন বেশ একটু বড় সাইজের 5টা করলা নিয়েছি। আর এবার এটাকে একটু গোল গোল করে কাটবো। একটু মোটা মোটা করে কাটতে হবে, একদমই কিন্তু পাতলা পাতলা করে কাটা যাবে না। আর কাটার আগে আমি করলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পর কিন্তু আর এটা ধোয়া যাবে না। আর এখানে দেখুন আমি এরকমভাবে একটু মোটা মোটা করে কেটেছি, খুব বেশি মোটা না, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো এভাবেই আমি সমস্ত করলাগুলো কেটে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এখানে সমস্ত করলা আমার কাটা হয়ে গেছে। এবার এই করলাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে যেহেতু আগে থেকে ধোয়া আছে, তাই কিন্তু করলাটা আর আমি ধোবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার লবণ হলুদ মাখিয়ে করলাটাকে কিন্তু অন্ততপক্ষে 7 থেকে 8 মিনিট মতো রেস্টে রাখতে হবে। যত বেশিক্ষণ এটাকে মাখিয়ে রাখবেন ততটাই কিন্তু ভালো। অন্ততপক্ষে যদি 10-15 মিনিট মতো আপনারা এটাকে মাখিয়ে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হয়। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি 5-7 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে করলাটা বেশ নরম হয়ে যায়, আর করলার তেতো ভাবটাও কিন্তু একদমই কমে যায়। যারা তেতোর জন্য করলা খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে বানিয়ে দিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। তো এটা রেস্টে রাখা থাক। তো এখন মোটামুটি 5-7 মিনিট মতো হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে খুব বেশি দিলাম না, 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তবে আপনারা এটা কিন্তু সাদা তেলেও করে নিতে পারেন, যে কোনো তেলেই রান্নাটা আপনারা করে নিতে পারবেন। তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে। এবার ওই রেস্টে রাখা করলাটা একটু হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। করলার মধ্যে যে অতিরিক্ত জলটা থাকবে রেস্টে রাখার জন্য, সেই জলটা কিন্তু দেবেন না, জলটা চেপে করলাগুলোকে দিয়ে দিতে হবে। এতে করে করলার তেতো ভাবটা একদমই কমে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে করলাটাকে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু আমি লালচে করে ভাজবো না, একটু হালকা কালার করে করলাটাকে ভেজে নেবো। তবে একদম কিন্তু কাঁচা রাখাও যাবে না, একদম কাঁচা রাখলে কিন্তু করলাটা ভালো লাগবে না। হালকা করে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খুব বেশি লালচে বা মুচমুচে করেও ভেজে নিতে পারেন, তবে এই রেসিপির জন্য হালকা করে ভাজলে কিন্তু এটা হয়ে যাবে। তো একটা দিক আমি রেখে দিয়েছিলাম, আর একটা দিক এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। একটু করলাটাকে একটু মেলে মেলে একটু ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন করলাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটার সঙ্গে একটা লেগে থাকলে কিন্তু করলার কালারটা খুব একটা ভালো আসবে না। তো এইভাবে একটু উল্টে পাল্টে করলাটাকে কিছুক্ষণের সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। তো এখন দেখুন আমার করলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার করলাটাকে আমরা কড়াই থেকে তুলে নেব। এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না, আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও ভেজে নিতে পারেন। এখন এটা তুলে নিয়েছি আমি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আমি এখন আবারও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটা যখন একটু ফুটে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর লঙ্কা বাটা। আমি আগে থেকে আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম, তো সেই আদা লঙ্কা বাটাটা 1 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, এতে করে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যাবে। তো এখন একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। তো আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার অ্যাড করে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাগুলো যাতে তলায় ধরে না যায়, তার জন্য আগে থেকে আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। ঝালের জন্য আমি দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। সুন্দর একটা কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, এটা সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটাকে কিছুক্ষণের জন্য একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই দেখবেন মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। করলার এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, বাড়িতে কিন্তু সবাই এই রেসিপিটাই বারবার করে বানানোর অনুরোধ জানাবে। এখন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে ফেটিয়ে রাখা টক দই 2 চামচ। টক দইটা আমি আগে থেকে রুম টেম্পারেচারে
রেখে দিয়েছিলাম। তো সেই রুম টেম্পারেচারে থাকা টক দই আমি 2 চামচ মতো ভালো করে ফেটিয়ে এখানে দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে বন্ধুরা। লোতে রেখে কিছুক্ষণের জন্য ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে দেখবেন খুব সুন্দরভাবে এটা থেকে তেল ছেড়ে যাবে। এখনও পর্যন্ত কিন্তু আমি এই মশলার মধ্যে লবণের ব্যবহার করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে। করলাটা ভাজার সময়তেও আমরা লবণ দিয়েছিলাম, তাই লবণটা এখানে বুঝে ব্যবহার করবেন। ভেজে রাখা করলাটাও এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। এতে করে করলার মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যাবে। বেশ কিছুক্ষণের জন্য একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না একটু কষিয়ে কষিয়ে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন কিন্তু খুব সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। ওই দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দেবো না, কারণ এটা একটু গা মাখা মাখা করব। আপনারা গ্রেভিটা যেরকম রাখতে পছন্দ করবেন সেরকমই কিন্তু এখানে জল দেবেন। তবে আমি কিন্তু গ্রেভি রাখবো না, একদমই শুকনো শুকনো গা মাখা মাখা এটা বানাবো। এরকমভাবে খেতে কিন্তু এটা দারুণ লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। এটা অপশনাল, তবে একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্স হয়। যেহেতু এর মধ্যে টক দইয়ের আমরা ব্যবহার করেছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চিনিটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট মতো রান্না করে নেবো। এতে করে করলাটা কিন্তু একদম সুসেদ্ধ হয়ে যাবে। তো আমি 2 মিনিট পর ঢাকাটা এখন খুলে দিচ্ছি। আর দেখুন মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। আর রান্নাটা কিন্তু একদম আমাদের শেষের দিকে। আর করলাটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি করলাটা সেদ্ধ না হয় তাহলে আরও কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখুন একদম কিন্তু গা মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য 1/2 চামচেরও কম একটু শাহি গরম মশলা। এতে করে টেস্টটা আর ফ্লেভারটা দুর্দান্ত আসবে। 2টো চেরা কাঁচা লঙ্কাও আমি এখানে অ্যাড করে দিলাম। রেসিপিটা কিন্তু একদম আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে পরিবেশন করে নেব। একটা প্লেটের মধ্যে আমি এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই করলার রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। অবশ্যই বন্ধুরা আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।